আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার ফোনে যে ডিফল্ট লঞ্চার আছে সেটা চেঞ্জ করে আপনি কিভাবে এই যে কাস্টম লঞ্চার যেটার নাম হচ্ছে রেশিও, তো এই লঞ্চার অ্যাপটি আমরা ব্যবহার করে আমাদের ফোনের লুকটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারি। যারা একটু ক্লিন মিনিমাল স্টাইল পছন্দ করেন ফোনে, তারা অবশ্যই এটাকে পছন্দ করবেন। তো কিভাবে এটা সেট আপ করতে হবে আমাদের ফোনে, চলুন দেখে আসি। আচ্ছা, আমাদের প্রয়োজন হবে রেশিও প্রোডাক্টিভিটি হোম স্ক্রিন নামের এই মোবাইল অ্যাপটি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা খুব সহজে ইনস্টল করতে পারবেন। অ্যাপটিকে ওপেন করার পর হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। এখানে বিভিন্ন ভাষা এটি রয়েছে, আমরা ইংলিশ করে দিয়ে হচ্ছে অ্যাপটিকে স্টার্ট করছি এখান থেকে। তারপর হচ্ছে এখানে আমাদেরকে ওয়ালপেপার চুজ করতে হবে। এখানে আমরা চাইলে লাইট থিম রাখতে পারি বা ডার্ক রাখতে পারি, তো আমরা ডার্ক রাখছি। দেন হচ্ছে নেক্সট। ওকে, এখন আমাদেরকে হচ্ছে ফেভারিট কিছু অ্যাপ আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমাদের হোম স্ক্রিনে শো করবে। আমরা খুব ইজিলি হচ্ছে অ্যাপে প্রবেশ করতে পারবো। তো হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ফেভারিট অ্যাপ, আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে আমি কিছু অ্যাপ সিলেক্ট করে হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব। দেন আমি দেখাবো যে কীভাবে আসলে এটা সেট আপ করতে হবে, দেখাচ্ছি। তো ওকে, তো এরপর হচ্ছে আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সবগুলো আমরা সিলেক্ট করে দিব। তো এখানে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে যে আসলে অ্যাপগুলো আলাদা আলাদা থাকবে, আমরা খুব সহজে হচ্ছে যেতে পারবো আর কি। তো এইগুলো হচ্ছে আমরা সবগুলোই সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই তো আমরা চলে আসছি। আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জার্নি, মানে হচ্ছে যে আপনি চাইলে ওদের প্রিমিয়াম সার্ভিস ইউজ করতে পারেন, আপনি না চাইলে না। ওকে, তো এখন আমরা যখন প্রবেশ করলাম অ্যাপটিতে, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি, তারপর হচ্ছে মেসেজিং। তো এগুলোতে হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে যে হচ্ছে আমরা সেই রিলেটেড অ্যাপগুলোকে খুব সহজে পেয়ে যাব এবং আমরা অ্যাপগুলোতে প্রবেশ করতে পারবো। তো উপরে হচ্ছে নোটিফিকেশনের একটা অপশন রয়েছে, এটা আমরা এনেবল করে দিতে পারি, তাহলে হচ্ছে নোটিফিকেশনগুলো শো করবে। তো এখানে আসার পর হচ্ছে আপনি এটাকে কমপ্লিটলি সেট আপ করে নিতে পারবেন এখান থেকে যা যা প্রয়োজন আর কি। তারপর নিচ থেকে এভাবে হচ্ছে আপনি আপনার ডিফল্ট আগে যেরকম ছিল লঞ্চার, ওইভাবেও আপনি চাইলে অ্যাপগুলোকে দেখতে পারেন। তো আমার কাছে খুবই সুপার ফাস্ট লাগছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্টাইল, যেটা লুক বলেন, একদমই ক্লিন এবং মিনিমাল। যারা হচ্ছে যে একটু কালারাইজ ব্যাপার স্যাপার পছন্দ করেন না, একটু ক্লিন রাখতে চান ফোনটাকে, তারা এই লঞ্চারটিকে অবশ্যই হয়তো পছন্দ করবেন। একটু গতানুগতিক লঞ্চার থেকে অনেকটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে ডিফারেন্ট। তো যারা প্রথম ব্যবহার করবেন, এটা একটু হয়তো আপনাদের কাছে আনইজি লাগতে পারে, তবে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন যখন, আপনার কাছে অবশ্যই এটা ভালো লাগবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আদনান হাসান। এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান, আজকে এখানে যাচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।